নমস্কার বন্ধুরা, আমি সুমন আর কৃষক জীবনের গল্পের একটা নতুন ভিডিওতে আবার আপনাদের জানাই স্বাগত। তো আজকে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে কুলের বাগান করেছেন, অনেকে অনেক ফলের বাগান করেছে, কেউ এঁচোড় বাগান করেছেন, কেউ পেয়ারা বাগান করেছেন, কেউ কুল, তো নানান নানান বাগান করেছেন। বর্ষাকালে একটা বিশেষ জিনিস আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই একটা বাগানে গিয়েছিলাম, কি অবস্থাটা শুধু দেখুন, না দেখলে বিশ্বাস করবে না কত বড় ভুল করে ফেলেছে। সেই ভুলটা যেন আপনারা না করেন, বারবার বলছি, সেই ভুলটা যেন না করেন। দেখুন কি অবস্থা। দেখুন একটা বাগানে এসে গেছি, ঠিক আছে, এই কুল বাগান, ঠিক এই যে ভারত সুন্দরী কুল, আপনার স্বাদের কুল বাগান, এখন প্রচুর লোক এই বাগানটা করেছে। ভারত সুন্দরী কুল বা বলসুন্দরী কুল কুল হোক, বা আপনার সেই এঁচোড় বাগান হোক, যেটা কাঁঠাল এঁচোড় হিসেবে বিক্রি করবেন, বা পেয়ারা বাগান হোক, বর্ষাকালে কত বড় সর্বনাশ হতে পারে যদি একটা ছোট ভুল করেন। একটা বাগানের এতে আমি এসেছি, চিনিয়ে কত বড় ভুল করে ফেলেছেন, শুধু ভুলটা দেখুন। এত বড় বড় গাছ হয়ে গেছে, দেখুন আমার কোমর হাইটে গাছ হয়ে গেছে, ঠিক আছে। এত বড় বড় গাছ কিন্তু গোড়ায় জল বসে মরে গেছে। এই দেখুন, এই গাছগুলো দুটো, একটা গাছ ভালো আছে, কিন্তু যে গাছগুলো এই সব গাছগুলো কিন্তু গোড়ায় জল বসেছে, কিন্তু গাছের পাতা দেখুন হলুদ হয়ে গেছে, ঠিক আছে। এগুলো যদি সঠিক সময় সঠিক এটা না করা হয় তাহলে কিন্তু মারা যাবে। কত বড় বড় গাছ মারা গেছে দেখুন, এই দেখুন, আমার বুক হাইটের গাছ, এত বড় বড় গাছ, কত বড় বড় গাছ, আপনার কি বলবো, 1 মিটারের ওপরের গাছ, 3 ফুট 4 ফুটের গাছ, সেই গাছ মরে গেছে। গোড়ায় জল বসে, কিন্তু দুপাশে জল দেখতে পাচ্ছেন, এপাশে জল ওপাশে জল, খালা জায়গা, মাঝখানে ভেরির ওপরে গাছ দেওয়া হয়েছে। গাছের জমির অবস্থা দেখুন, একদম কোনো পরিচর্যা করা হয়নি, সেই একদম ঘাস জঙ্গল হয়ে পড়ে আছে। গাছের গোড়ায় কিছু বাঁধা হয়নি, সার দিয়ে সার দিয়েছে, গাছের গায়ে এভাবে খুঁটি দিয়ে বেঁধে দিয়েছে। কিন্তু এটা তো করলে হবে না, কারণ বর্ষাকালে কিন্তু যা করুন বা নাই করুন, এত বড় বড় গাছও কিন্তু মরে যাবে যদি না ড্রেন টেনে আপনাকে গাছের গোড়ায় মাটি বেঁধে দিতে হবে, কিন্তু গাছের গোড়াটা উঁচু করে দিতে হবে। সময় থাকতে যদি গাছের গোড়াটা উঁচু না করে দিতে পারেন, তাহলে কিন্তু গাছ সব মারা যাবে জল বসে। এখন যদি করতে পারেন, যে গাছগুলো বেঁচে আছে সেগুলো কিছু হবে, আর যেগুলো মারা গেছে তো সে তো মারাই আছে, কারণ কিছু আর হবে না। তো এই জিনিস, ছোট ভুলটা করবেন না আপনারা। অবশ্যই বর্ষাকালে কিন্তু এই ঘাসটাকে জব্দ করতে হবে, কারণ এই ঘাস জমিতে থাকলে জলটা আরও বেশি বসবে, ঠিক আছে। বর্ষার আগে গরমের সময় আপনি ড্রেনটা মাঝখানে টেনে দুপাশে মাদা বেঁধে দেবেন, পারলে মালচিং পেপার বেচাবেন, খুব ভালো। এটা তো আর আপনার বারবার জমির শাকসবজির মতো নয় যে বারবার আপনার ঘাস তুলতে হবে, পরিষ্কার করতে হবে, এটা তো আপনার থেকে যাবে। তাই জন্য আপনি একেবারে মালচিং বিছিয়ে দিলে যতদিন গাছ থাকবে মালচিংটায় থাকবে, বারবার আর ঘাস তোলার দরকার নেই, ঘাসটা আর হবে না। আপনি যতবার ইচ্ছা আপনি সারটা দেবেন, ঠিক আছে। এত বড় বড় গাছ হয়ে গেছে, কিন্তু গাছ মারা যাচ্ছে। অনেকে ভাববে যে এত বড় বড় গাছ হয়ে গেছে, গাছ মারা যাওয়ার কথা নয় তো। তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার গাছ তো আমার মারা যাবে না, গাছের গোড়ায় বেঁধে দিই বা না দিই। দেখুন এইখানে একটা গাছ মারা গেছে। তো প্রচুর গাছ এইভাবে মারা গিয়েছে, কিন্তু শুধু এই বাগানের ভুলের জন্য। ইনি একদম পরিচর্যা করেন না, বাগানের অবস্থাটা দেখতে পাচ্ছে যে বাগানে কোনো পরিচর্যা নেই। শুধু আপনার এখনও সে বড় হয়নি যে গাছ বড় হয়ে গেছে আমার, যে ডাঙা জায়গায় এরকম জল বসলে কিছু হবে না, এখন সে বড় হয়নি। এখন শিকড়টা ছেড়েছে ঠিকই, ধরেছে ঠিকই, কতটা শিকড় ছাড়েনি, গোড়ায় জল বসলেই মারা যাবে। একটু সাবধানে থাকবেন, গাছের গোড়ায় একদম জল বসতে দেবেন না। আর পারলে যে গাছগুলো হলুদ হয়ে গেছে সেগুলো কি করবেন, থায়োফেনেট মিথাইল 1 গ্রাম প্রতি লিটার জলের ডোজ আপনি কি করবেন, 15 লিটার জলে 15 গ্রাম না, 15 লিটার জলে আপনি 20 গ্রাম দেবেন। 15 লিটার ট্যাঙ্কিতে 20 গ্রাম দিয়ে, যে গাছগুলোর পাতা খুব হলুদ হয়ে গেছে সেই গাছের গোড়ায় গোড়ায় ড্রেঞ্চিং করবেন, মেশিনের মুখটা আলগা করে দিয়ে একটু বেশি করে ভিজিয়ে দেবেন, যাতে আপনার মোটামুটি তারা রক্ষা পায়, শিকড়টা যেন নতুন করে সারে এবং গোড়ায় জল বসাটা যেন কম হয়। অন্তত এইটা অবশ্যই করুন। কিন্তু এদিকেও লাগিয়েছে, দেখুন শুধু জঙ্গল হয়ে আছে, গাছটা ছোট ছোট হয়ে আছে, একটু শেষের দিকে লাগিয়েছে, আর সারটাও দিয়েছে, কিন্তু গাছের অবস্থা দেখুন খুবই ছোট ছোট হয়ে আছে। জঙ্গলের ভিতরে ঘাস তোলেনি, কিচ্ছু করেনি। এরকমই পরিচর্যা, একদম হেলাফেলা করবেন না। খুব দামি কুল গাছ, আপনার স্বাদের কুল গাছ, এগুলো দেখুন পাতা সব হলুদ হয়ে গেছে, গোড়ায় জল বসে গেছে, গোড়ায় জল, গাছটা বাঁচবে কী করে, গোড়ায় শুধু জল। আমাদের এখানে ইনি যে বসিয়েছেন 50-60 টাকা করে পিস নিয়েছে পার কুল চারা, এটা ওই 1 ফুটের মতো হাইট ছিল কুল চারাগুলোর, ওর তো 1 ফুটের মতো হাইটের চারা বসিয়েছে। এখন এই সামনের গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে বসিয়েছে, এখন এই অবস্থা। এই একটা কাটেনি, এটা কিন্তু অন্য কুলের চারা, কিন্তু আমি সে বলেছিলাম কুলের ভিডিওতে আছে, পাশের
যে কলমের চারার পাশ থেকে নিচ থেকে যে অংশটা বের হবে, মানে যার উপরে মাদার স্টকটা বসানো হয়েছে, সেই কাঁটা কুলের চারা, কাঁটা কুলের গাছ, মানে ভালো কুলটা মারা গেছে, ভালো কুলের জাতটা যেটা কলম করা হয়েছিল এর উপরে। আর বাকি যেটা রুট স্টক নেওয়া হয়েছিল কাঁটা কুলের জাত বা জংলি কুল, সেইটাই বেঁচে গেছে। সেই কাঁটা কুল এটা কেটে দিতে হবে, তো ফল হবে না। কিন্তু জমিতে এরকম গাছ দেখলে রাখবেন না, সব কেটে দেবেন। গাছের অবস্থা এই, প্রচুর গাছ, অনেক গাছ মরে গেছে। এই একটা গাছ দেখতে পাচ্ছেন মরে গেছে, তার পাশে আর একটা গাছ দেখতে পাচ্ছেন মরে গেছে। ঠিক আছে, এই ভুলটা একদম করবে না। কত জল দেখুন, জল পুরো মানে পাড় ডুবে গেছে, এটা নিচু পাড়। এখানে একটা গাছ মরে গেছে, ওখানে একটা গাছ মরে গেছে। তো ছোটো করে ভিডিওটা রাখলাম শেখানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন, এরকম ভুল করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।